সূরা তওবার 18 নম্বর আয়াত আপনি আগামীকাল দেখবেন, আমি আপনার কোট করে দিলাম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই গুণ বিশিষ্ট যে গুণ থাকবে, এই গুণ বিশিষ্ট লোকগুলি শুধুমাত্র মসজিদ কমিটির দায়িত্বে আসতে পারে। এক নম্বর হলো তারা বিশ্বাস করবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। আশহাদু আল্লা ইলাহা बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। আলমুরা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রিদ্দিক আলী শেখ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মালঞ্চি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব কবির আহমেদ সাহেব বাবু, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে একটি উন্মুক্ত পরিবেশে কোরআনে কারীম শ্রবণ করার জন্য যিনি আশা তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আপনাকে আমাকে এতিম বানিয়ে চলে গিয়েছেন। সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরুদ ও সালাম জানাচ্ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বন্ধুরা, আমরা আজকের এখানে এসেছি আল্লাহ তাআলার কোরআন শুনতে। কোরআন হচ্ছে আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট কিতাব, অদ্বিতীয় কিতাব। আল্লাহর পক্ষ থেকে সবার শেষে এই কিতাব এসেছে, যা মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে মানব জাতিকে আলোর পথ দেখায়, আলোর সন্ধান দেয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানব জাতিকে এই কোরআন দিয়ে আলোর পথ দেখিয়েছেন। কোরআন হচ্ছে জ্ঞানের মহোৎস। এই পৃথিবীতে যত জ্ঞান আছে, জ্ঞান হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে জ্ঞান আসে তাকে বলা হয় ওহির জ্ঞান। এই ওহির জ্ঞান আল্লাহ পাক যাদেরকে দান করেন তারাই হচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞানী। আর মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান যেগুলি, সেগুলি আমরা তাদেরকে বলি বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী আর জ্ঞান সম্পন্ন এই দুই ব্যক্তি কখনো সমান হইতে পারে না। কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে যা মানব জাতিকে বুদ্ধিজীবী থেকে জ্ঞানবান বানাতে। শয়তান এই পৃথিবীতে অনেক রাস্তা তৈরি করেছে। আল্লাহ পাক বলেছেন আমার রাস্তা একটা। একজন মুমিন মুসলমান
রাত দিন 24 ঘন্টার ভিতরে কমপক্ষে এই সূরাটি 40 বার তিলাওয়াত করে আর এই কথা স্বীকৃতি দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই শেষে যে আয়াতের তিলাওয়াত করলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাচ্ছেন যে আমার পক্ষ থেকে দেওয়া তোমাদের কাছে একটা আবেদন, অভিনন্দন পত্র আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? একটি অভিনন্দন পত্র আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। এই মালঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব কবির আহমেদ বাবু সাহেব, তিনি মনে করেন যে আপনাদের মসজিদে এসেছে, অতিথি হিসেবে এসেছে। আসার সঙ্গে আপনি তাকে বলছেন, চেয়ারম্যান সাহেব আপনি যেহেতু এসেছেন, আমার মসজিদের ছাদ নাই, মসজিদের ফ্যান নাই, আমরা টিনের ছাপড়ার নিচে নামাজ পড়তে আমাদের কষ্ট হয়, বৃষ্টি হলে পানি পড়ে, ঝড় হলে উপরে নিয়ে যাবে, এই আতঙ্কে আমরা থাকি। আপনি এসেছেন যেহেতু ছাদ করে দিয়ে যাবেন, ফ্যানগুলি সব কিনে দিয়ে যেতে হবে আপনাকে, তা না হলে কিন্তু আপনি ঠ্যাং নিয়ে যেতে পারবেন না। আপনি কিভাবে চাবেন চেয়ারম্যানের কাছে, সেটা আল্লাহ পাক আপনাকে বুঝে দিচ্ছেন। চেয়ারম্যান আসলে পরে আপনি বলবেন আপনার শুভ আগমনে এই মালঞ্চি এলাকায় ধন্য আকাশ বাতাস মুখরিত হয়েছে, আমরা আপনার পদধূলিতে আমরাও ধন্য হয়েছি। কাজে আপনি এসেছেন, আমাদের ছাদ নাই, ফ্যান নাই, আমাদের মসজিদে পানির ব্যবস্থা নাই, দয়া করে আপনি পানির ব্যবস্থা করে দিয়ে যাবেন, ছাদের ব্যবস্থা করে দিয়ে যাবেন। এই যে সুন্দর সিস্টেম, অভিনন্দন পত্র আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? আরো জোরে বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই অভিনন্দন পত্র, এই জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলুন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এতক্ষণ যা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটা হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রশংসা। আল্লাহ তোমার প্রশংসা, যাবতীয় প্রশংসা তোমারই জন্য, যিনি আসমান জমিন পালনেওয়ালা। আর রহমানির রহিম, যিনি অতিশয় দয়ালু দাতা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক, প্রতিশোধ দিবসের মালিক। তিনি কে? সেই আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর বড়ত্ব স্বীকার করলো। আল্লাহর বড়ত্ব স্বীকার করার পরে এবার বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমার কাছে তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এরপর বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, যেহেতু আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, তুমি আমাদেরকে সোজা সরল সঠিক রাস্তা দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিনন্দন পত্র কিভাবে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ পাক তার বলে দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে অনেকগুলো বাঁকা পথ আছে। ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। এই পৃথিবীতে
অনেকগুলি বাঁকা পথ আছে, বাঁকা পথের মধ্যে আমি আল্লাহ তাআলা সোজা পথ সৃষ্টি করে দিয়েছি। এই পথে যারা মানুষকে আহ্বান করবে, যারা মানুষকে উদাত্তভাবে আহ্বান করবে, আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার বান্দা বান্দিকে আমার রাস্তা আহ্বান করো, উত্তম নসিহতের মাধ্যমে, উত্তম পন্থায় আমার রাস্তায় আহ্বান করো। আর ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তর্ক যদি করো তাহলে সেটা অবশ্যই যুক্তি সহকারে তর্ক করো, খামুখায় তর্ক করো না। এই জিনিসটা আমাদের বুঝিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন, বুঝিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন বান্দা বান্দিরে কিভাবে আমার পথে আহ্বান করবে। আর যারা আহ্বান করে তাদের প্রশংসায় আল্লাহ পাক আবার বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানব জাতিকে আমার রাস্তায় আহ্বান করে। আমার ভাইরা, 16টি বছর পর্যন্ত ওই সব লোকেরা একটা শ্রেণীর কাছে, একটা জাতির কাছে, একটা দলের কাছে চোখের কাটা হয়েছিল, যারা মানব জাতিকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করে মানুষকে দাওয়াত দিচ্ছিল। ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সমস্ত ষড়যন্ত্র করতে করতে এমন ষড়যন্ত্র করলো, শেষ পর্যন্ত আমি আমার ভাষায় বলি, এক লোক ফুলের নার্সারি বানিয়েছে, আরেক লোকে নার্সারি পরিদর্শন করতে গেছে। পরিদর্শন করতে গিয়ে নার্সারির মালিক একটা ফুল গাছের একটা শাখায় একটা ডালে লিখে রেখেছে ফুল ছেঁড়া নিষেধ। কি লিখেছে? না, আমি এই যে 300 মাইল দূর থেকে রান করে আসছি, জুমার নামাজ শেষ করছি, আমি গাড়িতে ভাড়া দিয়েছি। আর এত সুন্দর রাস্তা, ডিজিটাল না, স্মার্ট না, এখন নতুন ইউনুস গভর্নমেন্টের রাস্তা, কিন্তু আগের সেই প্রযুক্তিতে তৈরি রাস্তা তো এক পা এগোলে 2 পা পেছাতে হয়। 1 সেকেন্ডের জন্য কোনো রেস্ট নাই। এত দূর থেকে এসে কষ্ট করে আপনাদের সোনালী চেহারা দেখতে আমি এসেছি, কিন্তু আপনারা যে কথা বলবেন না, এর থেকে দুঃখের বিষয় আর কিছু থাকতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? কি বলতেছিলাম আপনাদের সামনে? হ্যাঁ, নার্সারি, হ্যাঁ, একটা ফুল বাগানে একটা ফুল গাছের ডাল বা শাখায় লিখে রেখেছে ফুল ছেঁড়া নিষেধ। লোকটি ফুল বাগানে ঢুকে দেখে, আহারে ফুল তো এত সুন্দর, জাত না ছেড়ে কেমন করে পারা যায়। যেমন সমাজের ভিতরে সুন্দরী সুচুরি করে মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন ছেলেরা চায় তাকে প্রিজিং করতে, কেউ চায় তাকে একটু কথা বলে তার দিকে আকৃষ্ট করতে, কারণ ওটাও একটা ফুটান্ত গোলাপ ফুলের মতো। কিন্তু ফুলের নিয়ম হলো, ফুটান্ত গোলাপ ফুল তোমাকে আল্লাহ পাক বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমরা তোমাদের গৃহ অভ্যন্তরে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের মতো সাজসজ্জা করে ঠোঁট পালিশ, নেল পালিশ এগুলো নিয়ে রাস্তায় তোমরা ফোটান্ত গোলাপ ফুলের মতো যেও না। তোমরা আর পুরুষকে আকৃষ্ট করো না, আর পুরুষের প্রিজিং এর শিকার তোমরা হয় না। এই নির্দেশনা আগেই বলে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, বলে দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, এই জন্য ফুল দেখলে মানুষের আকর্ষণ তৈরি হয়, ফুল ছিটতে মানুষের মন চায়। এই জন্য ওই লোকটি মনে করলো ফুল ছেঁড়া নিষেধ কেন হবে, এত সুন্দর ফুল না ছেড়ে পারি কি করে। লোকটি মনে করলো ফুল ছেঁড়া যেহেতু নিষেধ, অমনি করে গাছের গোড়া ধরে উপড়ায় ফেলে দিয়েছে। নার্সারির মালিক এসে বলল, কি করলেন আপনি? কয় কি করলাম? কয় যেখানে ফুল ছেঁড়া নিষেধ
আপনি গাছের গোড়া ধরে তুলে ফেললেন, কামটা কি করলেন? লোকটি বলেন, ফুল ছেঁড়া নিষেধ, কিন্তু গাছ তোলা নিষেধ তা তো লেখা নাই। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের হাসির খোরাকি দেই নাই, একটুখানি বোঝাবার জন্য দিয়েছি। ওরা কিন্তু 2009 সালের জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ইউনিয়ন থেকে ফুলগুলি ছিঁড়ে ছিঁড়ে গাছ শূন্য করতেছিল। আর আগস্ট মাসের 1 তারিখে গাছের গোড়া যখন তুলতে গিয়ে, এতদিন ফুল ছিঁড়েছে, গাছের গোড়া যখন তুলে গিয়ে বাংলাদেশের একটি ইসলামী আন্দোলন, জনপ্রিয় একটি সংগঠন, এই সংগঠনকে যখন নিষিদ্ধ করার জন্য একেবারে ডাইরেক্ট পাস করে দিয়েছে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন, আল্লাহ পাক বলেন, গাছ যখন তুলতে চেয়েছি আমি তোমাদের আস্তানা বাংলা জমিনে রাখবো না। 4 দিন দেরি হয় না, 4 দিনের ভিতরে যমুনা ভবন, তার মানে হলো গণভবন, এমন ভাবে ঘেরাও করে ফেলেছে, আপামনি আর টিকতে পারে নাই। এমন অবস্থা হয়েছে, আমার দুলা ভাই বাংলাদেশে আসতেন, বছরে 2 বার 1 বার করে আসতেন। আর তার নানার বাড়ি হলো আমার সাতক্ষীরা শ্যামনগর, ওই ওরাকান্দি, কাওড়াকান্দি সব জায়গা ঘুরে ঘুরে দেখে এসে আমার বুবুজানের সঙ্গে সাক্ষাৎ করে যাইতো। এদেশে আইসে অনেক কিছু দিয়ে যাইতো, কিন্তু শেষ পর্যন্ত বলল, আর কতদিন একা থাকবি, কারণ শীতের রাত্রে আমার একা ঘুম হয় না, আয় আমরা আপন হইয়া আমরা বাসর ঘর নতুন করে তৈরি করি। এখন তারা বাসর ঘর বানাবার জন্য ওখানে গিয়ে আরামে ঘুমাচ্ছে। আমার ভাইরা, আজকের তাফসীরুল কোরআন মাহফিল, যার নাম আপনারা লিখেছেন এই তাফসীরুল কোরআন মাহফিল, বাংলার জমিনে আগে ছিল ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, হালকা জিকির মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। কথা বলেন না কেন? এই তাফসীর মাহফিল সর্বপ্রথম বাংলাদেশে যিনি নাম এনেছেন তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি বলেছেন, 12 কোটি মানুষকে তারা উত্তক্ত করছে, 12 কোটিকে তারা মৌলবাদ বলে আখ্যায়িত করেছিল। তারা বলল মূল শব্দটা, মৌল শব্দ এসেছে মূল থেকে, মূল মানে হলো গোড়া। আমরা 12 কোটি গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দেব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আজ আর আল্লামা সাঈদী পৃথিবীতে নাই, তিনি চলে গেছেন। এখন তার সমস্ত আলোচনা প্রত্যেকটি নেটে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পকেটে আছে। আল্লামা সাঈদীর কথাগুলি এখন বাস্তবেতা পরিণত হয়েছে, প্রত্যেকটি মানুষ এখন উপলব্ধি করছে আল্লামা সাঈদী শুধু বাংলাদেশের জন্য শুধুমাত্র কোরআনের একজন তাফসীর কারক ছিলেন না, তিনি গোটা বিশ্ববাসীর জন্য রাস্তা দেখানোর জন্য 20 শতাব্দীর একজন মুদাদ্দির ছিলেন আল্লামা সাঈদী। তাকে দুনিয়া থেকে বিদায় করে ওরা মনে করেছিল আমরা গাছের গোড়া তুলে ফেলছি, ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু ইসলাম তো কেরোসিন তেলের বাতি নয়, কেরোসিন তেলের বাতি। আল্লামা ইকবাল বলেছেন, এই মুসলমানদেরকে 100 বার টেস্ট করা হয়েছে, মুসলমানরা জীবন দিতে পারে, তবে মুসলমানরা কোনো বাতিলের সামনে মাথা নত করা জাতি মুসলিম জাতি নয়। কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले यही आसमां नहीं हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा। কবি বলেছেন, এই পৃথিবী 100 বার টেস্ট করেছে মুসলমানদেরকে, এই মুসলমানরা জীবন দিতে পারে, তবে মুসলমানরা কোনো বাতিলের সামনে মাথা নত করা জাতি নয়। আমার মানুষের ভাইরা, আমরা মুসলমান হয়ে যেহেতু জন্মগ্রহণ করেছি, আমরা কি কোন কাফের মুশরিকের সামনে মাথা নত করে আমরা কি কুফরি হয়ে বাঁচতে চাই? আমরা যদি বাঁচতে চাই, বিড়ালের মতো 1000 বছর বাঁচার স্বপ্ন দেখি না, সিংহের মতো 1 ঘন্টা তর্জনার গর্জন দিয়ে বাঁচতে চাই। কারা কারা 2 হাত উঁচু করে দেখাই। Allah
কি অবস্থা? গেদা দেখালো, ঠিক কিনা? গেদা দেখালো যে আমরাও আসছি সামনে। গণভবনে গিয়ে ওর বড় ভাইরা যে কাম করে আসলো, গেদা বললো এরপরে আমরা আসি, কারণ উনি বলছেন আমি টপ করে আয়া পড়তে পারি। এই কারণে গেদারা তৈরি হচ্ছে। আমার বড় ভাইরা গিয়ে গণভবন ঘেরাও করে দুই বোনকে দেশছাড়া করেছে। আবার যদি টপ করে আসে, বড় ভাইদের দরকার না, আমরা ছোট ভাইরা সাইজ করে ছাড়বো। এই জন্য আমাদের আইন উপদেষ্টা খুব ভালো মানুষ, তিনি খুব শান্তভাবে কথা বলেন। তিনি বলেছেন যে আপনারা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারা তৈরি করেছিল? তথাকথিত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী আপামনি, নাকি আপামনি তৈরি করেছিল। কেন? আজীবন যাতে ক্ষমতায় বসে থাকা যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে এদেশের নিরীহ জামাত, বিএনপি, শিবির, ছাত্রদল, যুবদল এদেরকে নিচ্ছিন্ন করে আজীবন ক্ষমতায় বসে থাকা যায়। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে এই পাবনার কৃতি সন্তান মাওলানা আবুল সুবহান সাহেবকে নির্মমভাবে কারাঘরে রেখে ডান্ডা বেরি পরিহিত অবস্থায় তিনি শহীদ হয়েছেন। এই পাবনার কৃতি সন্তান, সাথিয়ার কৃতি সন্তান, পাবনা 1 আসনের এমপি, বাংলাদেশের 2টি মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব পালন করেছেন, শিল্প মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের মধ্যে 16তম শ্রেষ্ঠ আলেম আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী, তার জন্ম এই পাবনার জমিনে। আজকের দুঃখের কথা, যদি 5 আগস্টের এই গণ অভ্যুত্থান না হইতো, মারঞ্চির মতো জায়গায় আবুল বাশার জিহাদি আনতে হলে তথাকথিত ভাইদেরকে আধা কেজি থেকে 3.5 কেজি ঘি মালিশ করে এরপর থানায় নোট মারো, এসপির কাছে নোট মারো, ডিসির কাছে নোট মারো, তারপর আবুল বাশার আসতে পারবে কিনা, তার আইডি কার্ড পাঠায় দাও, সে কোন রাজনীতি করে কিনা, এবং রাজনীতি করলেও জামাত বিএনপি করে কিনা, এটা আগে তল্লাশি করো, তারপর আসবে। কথা বলেন না কেন? কিন্তু 5 আগস্টে গণ অভ্যুত্থান থেকে আমরা যে পেয়েছি, ডক্টর ইউনূস সাহেব বলেছেন বাংলাদেশে কোরআনের মাহফিল হবে, অনুমতি কার কাছ থেকে নেবে? কারণ কোরআন তো আল্লাহর। আল্লাহু আকবার বলেন। সুতরাং বাংলার জমিনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার যদি আমরা ধরে না রাখতে পারি, আমাদের মাথার উপরে কালো গাঢ় মেঘ অপেক্ষা করছে। যদি আমরা তা সক্ষম ভাবে তা মোকাবেলা করতে না পারি, আবারও কিন্তু তারা ডালে ডালে পাতায় পাতায় শাখায় শাখায় বসে আছে, ওরা আবারও কিন্তু আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে নিবে। স্বাধীনতাকে আমরা ছিনিয়ে নিতে দেব না, দরকার হলে বুকের তাজা রক্ত আরেকবার ঢেলে দিব। কিন্তু বাতিলদেরকে আর বাংলার জমিনে মাথা উঁচু করে কথা আমরা বলতে দেব না। আমরা আমাদের পিতা ছাড়তে পারি, মাতা ছাড়তে পারি, কিন্তু আমরা ইসলামকে কখনো ছাড়তে পারি না। কারণ ইসলামের জন্য বদরের ময়দানে জানেন আপনারা, পিতা এবং ছেলে, পিতা দাঁড়িয়েছে একজনের পক্ষে আর ছেলে দাঁড়িয়েছে আরেকজনের পক্ষে। কি নিদারুণ ইতিহাস ইসলামের জন্য এই ত্যাগ স্বীকার মুসলমানরা করেছে। আজও সেই মুসলমানদের পৃথিবীতে না থাকলেও সেই মুসলমানের অনুসারীরা পৃথিবীতে এখনো আছে। আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং ইসলাম কোন কেরোসিন তেলের বাতি নাই, ফুঁক দিলে নিভে যাবে। কারণ ইসলাম এমন একটি জিনিস, ইসলাম হলো
শান্তির একটি বার্তা নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। ইসলামের কথা শুনলে পরে কিছু মানুষের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়, মনে করে ইসলাম আসলে আমাদের অশান্তি বাঁধবে, ইসলাম আসলে আমাদের চুরি ডাকাতি হয়রানি বন্ধ হয়ে যাবে, আমরা চুরি করতে পারবো না, ওজনে কম দিতে পারবো না। মেয়ে লোকরা মনে করে ইসলাম যদি আসে, ইসলাম যদি ক্ষমতা আসে আমরা বিপদায় চলতে পারবো না, এই ভয়ে ইসলাম আসতে দেয় না। কিন্তু ইসলাম যদি আসে তাহলে এমনিতে নারীরা খুশি খুশি মনে তারা পর্দা করতে বাধ্য হবে। ইসলাম যদি ক্ষমতায় আসে, চোর আর ডাকাতিরা তারা কর্মসংস্থান খুঁজে পাবে, আর কর্মসংস্থান যদি খুঁজে পায় চোর ডাকাতি এমনিতেই তারা বন্ধ করে দেবে। একটি সুখের দেশ, সোনার দেশ আল্লাহ পাক আমাদেরকে দান করবে। এই দেশের আকাশের বাতাসে ইসলামের পতাকা উড়েছে, এই দৃশ্য দেখে মরা তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আরো জোরে বলুন না, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমি তো এই পাবনা জেলায় 13 বছর, 13টা বছর এই পাবনা জেলায় একাধারে প্রোগ্রাম করছি। যখন ঝড় আর তুফান ছিল তখন আমার মাহফিল বন্ধ হয় নাই, কারণ আমি কৌশলে কোপ মেরেছি। আমার কোপ বন্ধ হয় নাই, কৌশলে কোপ মেরেছি। কিন্তু আমিও ছিলাম ব্ল্যাক লিস্টে, কালো তালিকার মধ্যে আমি ছিলাম। কিন্তু আসলে কালো তালিকার মধ্যে ছিলাম না, তথাকথিত কিছু লোকেরা ফায়দা হাসিল করার জন্য আমাকে কালো তালিকায় ফেলেছিল। কিন্তু আমি সেটা বাঘের বাচ্চার পরিচয় দিয়ে আমি আমার নামকে আমি কর্তন করিয়ে ছেড়েছি। আমি বলেছি না, আমার নাম তো এই তালিকায় নাই। কাজে খামুখা আমাকে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জাতিকে কোরআন শোনা থেকে আপনারা কখনো দূরে সরায় রাখতে পারবেন না, কারণ এই কোরআন আল্লাহর বাণী, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, কোরআনের সার্বভৌম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে হাতে আমি তুলে নিয়েছি। কাজেই পৃথিবীর সব মানুষ যদি কোরআন নিষিদ্ধ করার ষড়যন্ত্র করে, আল্লাহর জমিন থেকে কোরআন নিষিদ্ধ আবু জাহেল, উতবা, সাইবা, ওলিদ বিন মুগিরা, তাদের মদত পুষ্ট পৃথিবীতে যত শক্তি আছে সমস্ত শক্তি আল্লাহর কোরআনের কাছে কাবু। ঠিক কিনা? এই আকর্ষণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব 53 বছর আল্লাহর কোরআনের খেদমত করে গিয়েছেন। তিনি বলছেন, আমার কোনো আকর্ষণ না, আকর্ষণ হলো এই কোরআনে কারিমের। আমি আবুল বাশার 13 বছর ধরে পাবনা জেলা অলিতে গলিতে, এবছর আমার 67টা মাহফিল পাবনা জেলায়। আমি আজকে আসার পথে হিসাব করলাম যে এই বছরে কয়টা প্রোগ্রাম পাবনা, একটু গুনে দেখি। 67টি মাহফিল এই পাবনা জেলায়। এই মাহফিলগুলো কেন? এই মাহফিল আমার চেহারা দেখে, আমার সুর শুনে মানুষেরা দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে আল্লাহর কোরআন আকর্ষণে। ঠিক কিনা? সুতরাং কোরআন আছে যেখানে আমরা কি কন? আপনারা ঘুমাচ্ছেন? রাত অনেক বেশি হয়ে গেছে বুঝি? বেশি হয়েছে? আচ্ছা, বেশি হলে তো আল্লাহ ঘুমায় নাকি? আল্লাহ বোধহয় বাংলাদেশে আর নাই। আমেরিকায় নির্বাচন হচ্ছিল, সেখানে গেছিল, আল্লাহ এখনো ফিরে আসে নাই নাকি? কমলা ট্রাম্পের মধ্যে নির্বাচন হচ্ছিল, কমলা, সেই নির্বাচন দেখভাল করার জন্য আল্লাহ পাক গিয়েছিলেন, এখনো ফিরে আসে নাই। সেইখানে আছে আল্লাহ নাকি? আছে? আচ্ছা, আপনারা বলুন তো আল্লাহ কোথায় আছে? কোথায়? মালঞ্চি নাই তো, আপাতত আছে। আচ্ছা, আল্লাহ কোথায় আছে প্রশ্ন আমরা আল্লাহর কোরআনের কাছে করব। কোরআনের কাছে জানতে যাচ্ছি। কোরআন তুমি বলে দাও আল্লাহ কোথায় আছে? কোরআনে কারীম জবাব দিয়ে বলছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কোরআন জানিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে অবস্থান করছেন, তার নির্দিষ্ট কুরসির উপরে আল্লাহ পাক অবস্থান করছেন। আবার আল্লাহ পাক শুধু ওখান থেকে রিমোট টিপ দেয়, আর মানুষ যা করে যা বলে, রাতে হোক দিনে হোক, কেউ না জানতে পারলে যা জানতে পারেন কে? আরো জোরে বলেন, জানতে পারেন কে? সে আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা কারণ নাই। আছে?
আমার মুসলমান ভাইরা, কোরআনে কারিম যখন নাজিল হলো, কাফেরের একটা গোষ্ঠী বলল এ কোরআন মুহাম্মদ নিজে তৈরি করেছে। মালঞ্চের ভাইরা জবাব দেন, কোরআন কি নবীর বানানো না? কোরআন কার কিতাব? আরো জোরে বলুন, কোরআন কার কিতাব? আল্লাহ নবী এই কোরআন তিলাওয়াত করেন, আর কাফেররা বলে কোরআন নবী বানিয়েছে। নবী বলেন, আমি কোনো কলেজে পড়ি নাই, ভার্সিটিতে পড়ি নাই, মক্তব পাঠশালায় পড়ি নাই, এরপর লোকেরা আমাকে কোরআন বানিয়েছে বলে অপবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী এতে আপনি মনে কষ্ট পাবেন না, কারণ ওরা তো সমালোচনা করে, আপনি সমালোচনার জবাব দিবেন আমার কোরআন দিয়ে। আল্লাহ নবী কোরআন দিয়ে জবাব দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের মধ্যে যদি কোনো সন্দেহ আছে তোমাদের মনে হয়, আপনাদের কি মনে হয় কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? ডাক্তার মরিস বুকাইলি এই কোরআনে ভুল ধরার জন্য 36 বার করে এই কোরআন রিসার্চ করেছে। প্রথম থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত সে পড়েছে। 33 বার পড়েছে। পড়ার পরে ডাক্তার মরিস বুকাইলি শেষে নিজেই বলল, প্রথম যে কথা লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কথা সে বিশ্বাস করতো না, মনে করতো ভুল নাই, কে বলছে আমি এটা দেখবো ভুল আছে কিনা। 33 বার করে কোরআনে কারিম গবেষণা করেছে, পড়েছে, উল্টিয়েছে, পাল্টেছে। ফরাসি একজন দার্শনিক ছিলেন তিনি। এরপর 33 বার পড়ার পরে ডাক্তার মরিস বুখারী জবান থেকে বের হয়ে এসেছে, দি বাইবেল, দা কোরআন এন্ড সায়েন্স। সুবহানাল্লাহ বলতে চাই? সুবহানাল্লাহ। বাইবেল, কোরআন, বিজ্ঞান, সেই বইটা আমি গতকাল দেখলাম, আমার কাছে এটা সংরক্ষিত আছে। আশ্চর্য কথা। সুতরাং এই কোরআনের কাছে যারা এসেছে, আল্লাহ পাক তাদের মগজকে কোরআনের জন্য পাগল করে দিয়েছেন। আর যারা কোরআনের সঙ্গে দুশ্মনী করেছে, আপনারা এখানে যারা হজ্জে গিয়েছেন, এই কোরআনের সঙ্গে সর্বপ্রথম দুশ্মনী করেছে আবু জাহেল। সে ছিল তদানীন্তনকালে ক্ষমতায়, আর আমার নবী কোরআনের দাওয়াত দেয়, আবু জাহেল এটা পছন্দ করে না। আবু জাহেল মনে করে যে আমার ভাষায় কোরআন আল্লাহ নাজিল করেছেন, ঠিকই আছে, কিন্তু আমি যদি কোরআন মানি তাহলে তো আমার ক্ষমতা থাকবে না। এই জন্য আবু জাহেল কোরআনে অ্যাবাউট করেছে, প্রত্যাখ্যান করেছে। আবু জাহেল কোরআন প্রত্যাখ্যান করার কারণে বর্তমান আবু জাহেলের বাড়িতে 3500 বাথরুম আছে। হাজিরা যারা যায় আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে গেলেই পরে আন্ডারগ্রাউন্ডে হলো বাথরুমগুলি, মানে নিচে এইভাবে ঢুকতে হয়, সিঁড়ি বেয়ে ঢুকতে হয়। কিন্তু ওখানে গেলে পরে তার পেটের মধ্যে একটা মুসরানে দিয়ে ওঠে। আল্লাহ বোঝাতে চায়, বাংলাদেশ থেকে এসছিস তো, অন্তত আবু জাহেলকে কিছু না কিছু দিয়ে যা। আর আমার নবী যেখানে জন্ম নিয়েছিলেন সে বাড়িতে আন্তর্জাতিক একটা লাইব্রেরি করে দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে মাকতাব, মক্কাতুল মুকাররমা। মাকতাব মানে হল লাইব্রেরি, আন্তর্জাতিক লাইব্রেরি করে দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত ভাষার পুস্তকগুলি, কিতাবগুলি সেখান থেকে মানুষেরা সংগ্রহ করে এবং তার দিল মনকে পরিবর্তন করে নেয়। আমার ভাইরা, এই দেশে ইসলাম শব্দটা যারা পছন্দ করতে পারে নাই, শুধু আমাদের বুবুজান না, বুবুজানের বাবাও তাই করে গেছে। বুবুজান তো ছিল, কিন্তু বুবুজানের বাবা যা করেছে, বুবুজানের বাবার ইতিহাস আপনারা পড়ে দেখুন।
বুবুজানের বাবা চেয়েছিল দেশটাকে এক না এক তন্ত্র করবে, বাকশালী কায়েম করে চিরজীবন ক্ষমতার মস্তাদে বসে থাকবে। এই ছিল তার পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ পছন্দ করতে পারে নাই, ওরা মুছে দিয়েছিল। কাজী নজরুল ইসলাম কলেজ, ইসলাম শব্দটা তা চুলকানি হয়েছে, ইসলাম মুছে দিয়ে কাজী নজরুল কলেজ লিখেছে। স্পিকারের পিছনে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও সে বরদাস্ত করতে পারে নাই, মুছে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটিও সে পছন্দ করতে পারে নাই। এবং তথাকথিত তাদের যে দলের এজেন্ডা, তাদের যে কর্মপদ্ধতির মধ্যে লেখা আছে যে কেউ এই দলের সম্পৃক্ত হলেই পরে সে কোনো ধর্মের অনুসারী হতে পারবে না। তার মানে হলো ধর্মের ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ। আচ্ছা আপনারা বলেন, নিরপেক্ষ এই দেশের পাগল ছাড়া আর কি কেউ হতে পারে? পাগল ছাড়া কেউ নিরপেক্ষ, কারণ পাগল ও কি বোঝে না তাও বোঝে না। ধর্ম নিরপেক্ষতা এটা একটা কুফরি মতবাদ। যার কোনো ধর্ম নাই সে হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করতে চায়। আবার তারা নাকি এই দেশে চেয়েছিল যে আমরা মদিনার সনদে, মদিনার আদলে দেশ গঠন করব। মদিনার আদল মানে হলো এদেশে একটা দলকে, একটি সংগঠনকে জঙ্গিবাদ আখ্যায়িত করে, তাদেরকে নিষিদ্ধ করে, ঘোলা পানিতে মাছ শিকার করে 41 সাল পর্যন্ত অবৈধভাবে ক্ষমতায় থাকার অভিপ্রায় তারা ব্যক্ত করেছিল। আপনার সত্য কথা বলেন, বুকে হাত দিয়ে বলুন। অনেকের আওয়ামী লীগের ভাইরা আমার মাইকের আওয়াজ শুনতে পারেন, আমি কথা সত্য বলছি কেন? আপনারা বলেন, এই পাবনার সদরে তিনবার নির্বাচন হয়েছে, তিনবারে 2 বার বিএনপি সহ অন্যান্য দল নির্বাচন এসেছে। আপনারা সত্য কথা বলেন, আপনারা কি আপনাদের ব্যক্তিগত মনোনীত প্রার্থীকে ভোট দিতে আসতে, ভোট কেন্দ্রে আসতে পেরেছিলেন? পেরেছিলেন? তারা বলেছিল এই কথা, কারণ হয়তো আমার চেহারা দেখে মনে হচ্ছে যে সেদিনকার গ্যাদার না, আমার বয়স কিন্তু 50। কত? 50। আমি একেবারে গ্যাদা ছিলেন, আমি বুঝি, ভোট দেখছি, আমি নিজে সাক্ষী। রাত্রের বেলায় মাইকিং করে বলা হয়েছে, এমনকি মসজিদের মাইকেও বলা হয়েছে, আগামীকাল নৌকা প্রতীকে যদি ভোট দিতে যেতে পারো তাহলে ভোট কেন্দ্রে যেও, তা না হলে কিন্তু ঠ্যাঙের নলা ভেঙে দেওয়া হবে। আজকে তারা কোথায় গেছো? কাউয়া কাদের তুমি বলেছিলে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে। আমরা সেদিন বলেছিলাম আমরা খেলতে রাজি আছি, কবে খেলবে 3 তারিখ ঠিক করো। তুমি অস্ত্র বাদ দিয়ে, পুলিশ বাদ দিয়ে খেলতে আসো। কিন্তু তারা পুলিশ সহকারও আমাদের সঙ্গে খেলতে রাজি হয় নাই। এখন ওবায়দুল কাদেরও শেষ, বুবুজানও শেষ, 15 আগস্টও শেষ, ভাষণ ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সেটাও শেষ। সুতরাং আওয়ামী লীগের রাস্তা বাংলার জমিন আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। বহু কিছু করেছো, এত বাড়া ভালো না। ভালো, আমার এলাকায় একটা লোক সারা জীবন মানুষের বাড়িতে খেয়েছে, দাওয়াত দিলেও যায়, না দিলেও যায়। এলাকায় এরকম নাই, আছে তো? পেটুক বলে, আমার খুলনায় ওই লোকদেরকে বলে পেটুক। কোন বাড়িতে অনুষ্ঠানের গন্ধ তার নাকে চলে যায়। খাইতে গিয়েছে এক বাড়িতে, না খাওয়া ভালো হয় না। এক লোক চিন্তা করলো, আমি একে এমন একটা দাওয়াত দিব, কত দূর খেতে পারে, খাওয়াবো। একেবারে খাওয়াতে খাওয়াতে বসা অবস্থায় উঠে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরে আবার 2 খান গোশত মুখের মধ্যে দেয়, খা। খাওয়ার পরে বললো, আচ্ছা আজকের কেমন হয়েছে? কয় ভালো, কিন্তু এত ভালো না। কথা বুঝতে পেরেছেন আপনারা? তার মানে হলো তোমাদের যে ভালো, এত ভালো না।
সমস্ত নিজের দলের নেতা কর্মীদেরকে পেট ভর্তি করে দিয়ে দেশের মানুষকে একেবারে উলঙ্গ করে ফেলেছিলে। আজকে তোমরা কোথায় গেছো? দেশবাসী তোমাদেরকে খুঁজছে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। আসো ও বন্ধুরা, আসো, তোমাদেরকে আমরা ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। তোমরা আসো, ক্ষমার জন্য আমরা দরজা খুলে দিয়েছি তাদের যারা অপরাধ করে নাই, কিন্তু যারা অপরাধ করেছে, মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, এই মালঞ্চি ইউনিয়ন সহ পাবনা সদরে এমন কোন জামাত বিএনপির লোক নাই যার নামে 8টা 10টা 20টা 100 করে মামলা তারা দেয়নি। নিজ হাতে মানুষ হত্যা করেছে, আবার সেই লাশের মিছিল নিজেরাই দিয়েছে। মামলা যখন চাপিয়েছে তখন নিরীহ নির্দোষী মানুষের উপরে 8টা 10টা 20টা করে মামলা তারা চাপিয়ে দিয়েছে। আপনারা দেখেন নাই? তারা 9 সালে জানুয়ারিতে ক্ষমতা আসার পরে 2 মাসের মধ্যে তারা পিলখানায় 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে তারা হত্যা করলো। এই অফিসার কারা ছিল? এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রশ্ন করছি, বিভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে। তদানীন্তনকালে 57 জন সেনা সদস্য বা সেনা অফিসারকে যখন হত্যা করা হয়েছিল, সেনাবাহিনীর তো আরো তো ছিল, তারা কেন সরকার কাছে প্রশ্ন করে নাই কেন তাদেরকে হত্যা করা হয়েছে? আজকের এখন প্রশ্ন রাখা হচ্ছে, তার সুষ্ঠু তদন্ত বাংলার জমিনে হবে। এবং যে কথা আমি আগে বলতেছিলাম, আমার দেশের আইন উপদেষ্টা খুব চাক্ষুষ্মান একজন মানুষ, চৌকস একজন মানুষ। তিনি সুন্দর করে বলেছেন, আপনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন, ওই ট্রাইব্যুনালের গোড়ায় আমরা একটু পানি দিয়েছি, পানি দিয়ে সেটিকে সচল করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হয় না? গাছের গোড়ায় পানি দিলে গাছটা যেমন জেতা হয়ে যায়, ঠিক আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোড়ায় নতুন করে পানি দিয়েছি, পানি দিয়ে সেটাকে সচল করেছি। সচল করেছি এই জন্য আমরা, তোমরা যারা পালিয়ে গেছো, আমরা ইন্টারপোলের মাধ্যমে তোমাদেরকে নিয়ে আসবো। নিয়েছে অল্প কিছুদিনের জন্য আমরা তোমাদেরকে আয়না ঘরে রাখবো। আয়না ঘর মানে হয় একটা কবরের মতো। কি নিদারুণ নির্যাতন সেখানে করা হয়েছে মানুষদেরকে। হাজার হাজার মানুষকে আয়না ঘরে রেখে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে, আপনজনের সঙ্গে কোনো পরিচয় না, একটা কবর জগতে উল্টা করে, ভুট করে, চিৎ করে, উলঙ্গ করে, না খেয়ে, না খাওয়া, পিটায়া, আগুন দিয়ে, আগুনের ছাদ দিয়ে তাদেরকে মানসিকভাবে পাশবিক নির্যাতন তাদের উপরে করা হয়েছে। এমন নির্যাতন মনে ফেরাউনও করে নাই, নির্যাতন করেছে। আইন উপদেষ্টা বলেছেন, যেরূপ ভাবে নীল নদে পানি ফুরে যাওয়ার পরে, পানি শুকিয়ে যাওয়ার পরে প্রতি বছর একটি সুন্দরী সুশ্রী মেয়েকে সেখানে বলি দেওয়া হতো। বলি দিলে বলে নীল নদীর পানি বেড়ে যেত। তারা তাদের ফল, গম, ধান ইত্যাদি, আলু, পেঁয়াজ, রসুন তারা চাষ করত। আপনারা যারা চলে গিয়েছেন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা হবে। কিছুদিনের জন্য আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আয়না ঘরে রাখার পরে আপনাদেরকে নববধূর হালাতে সাজায়া নিয়ে এসে আপনাদেরকে ফাঁসি দিয়ে আন্তর্জাতিকভাবে মানুষকে দেখানো হবে, এই সেই খুনিটাকে আমরা ফাঁসি দিয়েছি। সুতরাং এখন ফাঁসি থেকে বাঁচার জন্য এখন সুর পাল্টায় বিভিন্ন লোকের সঙ্গে তারা মিশে গেছে। বাঁচার জন্য তারা মিশে যাচ্ছে। না ভাই, কই আপনার সাথে আমার কেন দুশ্মনী ছিল না। এসব কথাগুলি আমরা 16 বছর ভিতরে জমায় রাখছিলাম, এখন আর জমায় রাখার সুযোগ নাই। অনেকে অসন্তুষ্ট হয় যে আমরা আসছি কোরআনের কথা শুনতে, এগুলো তো কোরআনের কথা। আমার মনে আছে এই পাবনা জেলায় বহু জায়গায় কথা বলতে গেলে অতিথি এসে মাইক্রোফোন কেড়ে নিয়ে বক্তাকে বসিয়ে রেখে 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা নিজের বক্তৃতা দিয়েছে। আর বক্তাকে বলেছে, আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবেন না, আপনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলবেন না। কিন্তু যিনি বক্তৃতা দিয়ে গেছেন,
যিনি বক্তৃতা দিয়ে গেছেন তিনি কিন্তু তার দলের পক্ষে এই 50 মিনিট ওয়াজ করলেন। তার দল এই করেছে, সেই করেছে, হ্যান করেঙ্গা, শান করেঙ্গা, লাঠি কান্দার মুগুর ভরেঙ্গা, সব কিছু করেছে। আমার নেত্রী এই করেছে, আমার নেত্রী সারা বাংলাদেশে 560টি মডেল মসজিদ আমার নেত্রীর বাবার টাকা তৈরি করেছে। এই সব মিথ্যা প্রকাণ্ড তারা চালিয়েছে। চালাবার পরে বক্তাকে যাওয়ার সময় বলছে, আপনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলবেন না, মনে হচ্ছে ওরা ওর বাপদাদা 14 গোষ্ঠীর দেশ, আর আমরা সব মনে হয় ওই বঙ্গোপসাগরের ওপার থেকে ভেসে আসছিলাম। আমরা ভেসে আসা টুপা সেরার মতো মানুষগুলি আমরা ভাসতে 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 কোন কুল কিনার আমরা পাচ্ছিলাম না। আল্লাহ পাক আমাদের বুকের নিচে একটা শেলা দিয়েছেন আপাতত বাঁচার জন্য। তাই বলে এটা মনে করা যাবে না যে আমরা কিন্তু বিজয় অর্জন করেছি, ছেড়ে দেওয়া যাবে না। কারণ 70 একটা ছোট্ট পিঁপড়া হলো মনে করতে হবে ওটা হাতির মতো, ঠিক কিনা? ওরা কিন্তু এখন পিঁপড়ার মতো আছে, কিন্তু ওরা হাতি, ঠিক কিনা? ওরা কিন্তু এখন হাতি, কারণ পিঁপড়ার বেশ ধারণ করেছে বাঁচবার জন্য। কিন্তু বাংলার জমিনে ওদেরকে আর মাথা উঁচু করে কথা বলতে দেওয়া হবে না। কোন মসজিদ, কোন মাদ্রাসায়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন গোরস্থান, কোথাও ওই বাতিলদেরকে আর কোন পদে রাখা যাবে না। এটা হলো বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের স্লোগান। কারণ ওরা লুটে পেটে খেয়েছে, ওরা মানুষের উপরে নির্বিচার করেছে, জুলুম করেছে, মানুষের চোখ তুলে নিয়েছে। এই বৈষম্য বাংলাদেশে হয়েছে। 16টি বছর হওয়ার পরে মানুষ এখন স্বাধীনতার মুখ দেখতে পেয়েছে নতুন করে। এখন তারা কি করছে? কৌশল করছে কি? এখন ইসকন নিয়ে তারা নতুন এক নাটক শুরু করেছে। কি সুন্দর নাটক! ইসকনের যাকে গ্রেপ্তার করা হলো সে আমার বাংলাদেশের এই রক্ত ভেজা পতাকা, এই বাংলাদেশের 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, এই বাংলাদেশের মানুষের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত পতাকা, এই পতাকাকে চিন্ময় দাস অপমান করেছে। তাই তার নামে মামলা হয়েছিল। গত কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার কেন করা হলো? এই কারণে এই দেশের হিন্দুদের এত বড় সাহস হয় না যে এরা কোনো মুসলমানের গায়ে হাত দিবে। কারণ আমরা ওখানে দেখেছি সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে। সরিষা দিয়ে ভূত ঝাড়াবে কি? সরিষার মধ্যে ভূত ঢুকে গিয়েছে, তার মানে কি? আমি নিজে তার সাক্ষী, আমি নিজেই সাক্ষী। আমার মেজো ভাই একটানা 35 বছর সাতক্ষীরা জেলার তালা উপজেলার মসজিদের খতিব এবং ইমামের দায়িত্ব পালন করছে। আমি আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেছি। ওই এলাকার একজন মেম্বার, তাকে পুলিশ ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে তাকে থানা থেকে পিটাতে পিটাতে রাস্তার উপরে নিয়ে আসছে, রোডের উপরে, সাতক্ষীরা খুলনা রোডের উপরে নিয়ে আসছে। নিয়ে এসে তার 2 হাতে 2টা ইট ধরিয়ে দিয়েছে। ধরে দিয়ে সামনে যখন বাস আসছে তখন বাসের দিকে বলছে, এই বাসের দিকে ইট মার। মেম্বার বলছে, আমি জীবন দিব কিন্তু ইট মারবো না। কয়, ইট মারবি তারা হলে তোকে কোরাস পায়ে দিব। তাহলে বোঝা গেল তারা জোর করে আসামি বানিয়েছে। আবার মিছিল হচ্ছে। কি মিছিল? এদেশের জামাত আর বিএনপিরা তারা শান্তি মিছিল করছে। এই শান্তি মিছিলের মধ্যে ওদের লোক ঢুকে গেছে। ঢুকে গিয়ে ওদের ভিতর থেকে ককটেল বা বোমা হামলা করছে। এবার ওই বোমা হামলা থেকে পুলিশ বাধ্য হয়ে তারাও টিয়ার সেল নিক্ষেপ করেছে, গুলি নিক্ষেপ করছে। তার মানে ওরা বোঝাতে চেয়েছে যে এদেশের জঙ্গি, এদেশের মারামারি, কাটাকাটি, হানাহানি সব এই জামাত বিএনপির লোকেরা করে, আমরা সাধু। এটা প্রমাণ করতে গিয়ে নিজেরাই এখন নিজেদের ছকে ধরা খেয়ে গিয়েছে। বাধ্য হয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই পৃথিবীর ইতিহাস রচনা হয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী সূত্র
সংসদ সদস্য একসাথে পালিয়ে গিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই। এই বাংলাদেশ তার প্রমাণ করেছে। ওরা ডালে ডালে পাতায় পাতায় শাখায় শাখায় বসে আমার ভোলাতে হিন্দুদের পূজা অনুষ্ঠানে গণেশের পায়ের উপরে বা হাঁটুর উপরে কোরআন শরীফ রাখবে, এটা কোনো হিন্দুর সাহস হয় নাই। রেখেছে ওই হেলমেট বাহিনী, ছিলেন তো তাদের না, আমি নাম নিতে চাই না, আমি নাম নিতে চাই না। হেলমেট বাহিনীর প্রধান এখন তিনি ভারতে, আজকে দেখলাম ফেসবুকে, ভারতে এখন আরামের ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে এখন আরামে টেলিভিশন দেখছে, বাংলাদেশের ইউনূস সাহেবের বক্তৃতা শুনছে, বাংলাদেশের জামাতের আমির সাহেবের বক্তব্য শুনছে, তারেক জিয়ার বক্তব্য শুনছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনছে। শুনে কয় আহারে কই গেলাম আর কই ছিলাম, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা আমি কিন্তু ছাড় দেই, ছেড়ে দেই না। আমি একটু ছাড় দিয়ে দেখি কত দূর উঠতে পারো। ছোট্ট বাচ্চা একটা ঘুড়ি উড়িয়েছে, ঘুড়ির 3 কোণায় 3টা পিলার দিয়েছে, নিচে একটা লেজ দিয়েছে, দিয়ে সুতা ছাড়ে আর দক্ষিণা বাতাসে ঘুড়ি উপর দিকে ওঠে আর লেজটা নাড়ায়। বাচ্চা সুতা ছাড়ে, ছাড়তে 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 এক সময় সুতা ছাড়া শেষ, ঘুড়ি এখন উপরে উঠে গেছে। ঘুড়ি উপরে উঠে গিয়ে বলছে আমি একবার যেহেতু মামার মায় দাদার মায় উপরে উঠতে পেরেছি, এত বছর পর্যন্ত আমি কিন্তু নামবো না। ঘড়ির মালিক বাচ্চা ছেলে বলে নামবে কি নামবে না, সময় হলে পরে নামতে না চাইলেও তোমাকে টেনে হেঁচড়ে নামানো হবে। এরকম সময় হয়েছে, ওরা দীর্ঘদিন ধরে সময় বেঁধে দিয়েছিল। আপনারা তো জানেন যে মাইকেল জ্যাকসন নামে সারা পৃথিবীতে সারা জাগানো একজন কণ্ঠশিল্পী ছিল। সে বলেছিল যে আমি 150 বছর পৃথিবীতে বেঁচে থাকবো। এই অভিপ্রায় সে ব্যক্ত করেছিল। 7 জন ডাক্তার তার বেড, রাত্রে ঘুমায় যে বেড, এই বেড পরীক্ষা করত, যে খাবার খাবে, এই খাবার 3 জন ডাক্তার পরীক্ষা করতো যে খাবারের মধ্যে কোনো পয়জন আছে নাকি। মানুষের সঙ্গে হ্যান্ডশেক করবে, মনে রাখবেন হ্যান্ডশেক আর মুসাফা কিন্তু এক নয়। হ্যান্ডশেক করবে, হাতের সঙ্গে হাত মেলাবে, হ্যান্ড গ্লোভস লাগিয়ে হ্যান্ডশেক করত। এবং তারপরেও এই হ্যান্ডশেক করার আগে হ্যান্ড গ্লোভকে ডাক্তার দিয়ে পরীক্ষা করা হতো। রাত্রে ইলেকট্রিক মশারি টানাতো, তাও ইলেকট্রিক মশারি টেস্ট করার জন্য 2 জন ডাক্তার ছিল, মরণ যাতে না আসে। আমার ভাইরা, কিন্তু দেখা গেল মাইকেল জ্যাকসন এই পৃথিবীতে 50 বছর উপরে বাঁচতে পারে নাই। আল্লাহ পাক 150 বছর বাঁচতে চেয়েছিল। আল্লাহ পাক বলেন তোর 100 বছর হায়াত আমি কেড়ে নিলাম। কাজেই বাংলাদেশে যারা 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, জনগণের সম্পদকে লুণ্ঠন করে যারা খেতে চেয়েছিল, আল্লাহ পাক বলেন 24 সালের মধ্যেই তোদের পতন ঘটায় দিলাম। আমি তোদের সামনে এগোতে দেই নাই। আর আমি আল্লাহ পাক তোদেরকে ঢিলা দিয়েছিলাম, দেখি ঢিল দিয়ে দেখি কত দূর তোরা এগোতে পারিস। এমন বারান বানিয়েছি যাতে আমি আল্লাহ আমার আর সহ্যই কুলায় নাই। আমি এমন পতন করে দিয়েছি যা 100 বছর আর একত্রিত হওয়া সম্ভব নয়। 100 বছর আমরা বাঁচবো কিনা, আমাদের সন্তানরাও দেখে যেতে পারবে কিনা জানি না, তবে 100 বছর এদেশের বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিরা বলেছে আগামী 100 বছর পর্যন্ত পালিয়ে যাওয়া বাংলাদেশের হায়নাদের আর কোনো খবর বাংলা জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। থাকো। আজ এই মালঞ্চির ময়দানে যেখানে ওয়াজ মাহফিল নিষিদ্ধ হয়েছিল, যেখানে বক্তাকে অপমান করেছিল, অপদস্থ করেছিল, আজকের সেই মালঞ্চির ময়দান আল্লাহর কোরআনের প্রেমিকরা ভরে গিয়েছে। আকাশ বাতাস মুখরিত হোক। আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম আল্লাহ কি ঘুমায়? আসতে বলুন, আরেকটু আসতে বলুন।
আল্লাহ ঘুমায়? তাহলে আল্লাহ আছেন কোথায় সে প্রশ্নের উত্তর পেয়েছি কি পাই নাই? আল্লাহ ঘুমায় না তার প্রমাণ আল্লাহই দিচ্ছে। কোরআনে কারীম বলছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ঘুম তো দূরের কথা, কোন তন্দাও যাকে স্পর্শ করতে পারেন না। আঙ্গুল উঁচু করে বলুন তিনি জানি কে। আরো জোরে বলুন তিনি কে। আগেও যেমন ছিলেন এখনো না, আগের থেকে বুড়া হয়ে গেছে, রাত হলে চোখে দেখে না, এরকম অবস্থা আছে নাকি? আগেও যেমন ছিলেন এখনো তেমন। এবার আকাশ বাতাস মুখরিত করে দিয়ে দুই হাত উঁচু করে বলুন তো তিনি কে। হাত নামান। হাদিসের মধ্যে আল্লাহ পাকের নবী বলেছেন কোন যুবক আর কোন যুবতী যদি